ঘূর্ণিঝড় মোড়ার আঘাতে কক্সবাজার, রাঙ্গামাটি ও ভোলায় 6 জন মারা গেছে। সরকারি হিসেবে বিধ্বস্ত হয়েছে প্রায় 20,000 ঘরবাড়ি। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে কুতুবদিয়া ও সেন্ট মার্টিনে। এসব এলাকায় টেলিফোন নেটওয়ার্কও বিচ্ছিন্ন হয়ে গেছে। ঘূর্ণিঝড় মোড়া সকালে কুতুবদিয়া হয়ে কক্সবাজার উপকূলে আঘাত হানে। বৃষ্টি ঝরিয়ে ঘূর্ণিঝড়টি দুর্বল হয়ে পড়ায় চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরের মহাবিপদ সংকেত নামিয়ে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। আরো জানাচ্ছেন গোলাম মোর্শেদ। মঙ্গলবার ভোরে কুতুবদিয়া এলাকা দিয়ে কক্সবাজার উপকূলে আঘাত হানে ঘূর্ণিঝড় মোড়ার অগ্রভাগ। ধীরে ধীরে বাড়তে থাকে বাতাসের গতিবেগ। ঘূর্ণিঝড় কেন্দ্রের 64 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা গতিবেগ ঘন্টায় 89 কিলোমিটার থেকে বেড়ে দমকা বা ঝোড়ো হাওয়ার আকারে 135 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পায়। তাণ্ডব চালায় উপকূলীয় অঞ্চল সন্দ্বীপ, কুতুবদিয়া, সেন্ট মার্টিন, নোয়াখালী, হাতিয়া, ভোলা, চট্টগ্রাম ও কক্সবাজারে। 6 ঘন্টা তাণ্ডব চালিয়ে দুর্বল হতে থাকে ঘূর্ণিঝড় মোড়া। এটি চট্টগ্রাম এবং কক্সবাজারের মাঝখান দিয়ে কুতুবদিয়ার নিকট দিয়ে বাংলাদেশ উপকূল অতিক্রম করেছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে চট্টগ্রাম ও কক্সবাজার সহ উপকূলীয় এলাকায় শুরু হয় প্রবল বেগে দমকা বাতাস ও বৃষ্টি। সাগরের পানির উচ্চতা স্বাভাবিকের চেয়ে বেড়ে যায় কয়েক ফুট। ঝড়ে প্রবালদ্বীপ, সেন্ট মার্টিনে প্রায় 70 বাড়িঘর ভেঙে পড়েছে। কক্সবাজারে বিধ্বস্ত হয়েছে শতাধিক ঘরবাড়ি, উপড়ে গেছে গাছপালা, ক্ষতিগ্রস্ত হয়েছে পানির বরজ ও ফসলি জমি। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে পুরো এলাকা। চট্টগ্রামে ঝড়ো হাওয়া ও বৃষ্টির দাপটে বাঁশখালী উপজেলা সদর এবং ছড়ুয়া ইউনিয়নে ঘরবাড়ি এবং গাছপালা ভাঙার সংবাদ পাওয়া গেছে। এছাড়া বাহারছড়া ইউনিয়ন, গন্ডামারা ও আলোকদিয়া এলাকায় ঝড়ো বাতাসে ঘরবাড়ি ও গাছপালার ক্ষতি হয়েছে। তছনছ হয়েছে পতেঙ্গা এলাকা। আবহাওয়া অধিদপ্তর বলছে, ঘূর্ণিঝড়টি দুর্বল হলেও এর প্রভাবে কোথাও কোথাও ভারী বর্ষণ সহ দমকা অথবা ঝড়ো হাওয়া অব্যাহত থাকতে পারে। চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরকে 10 নম্বর মহাবিপদ সংকেত নামিয়ে তার পরিবর্তে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়াও মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 8 নম্বর মহাবিপদ সংকেত নামিয়ে তার পরিবর্তে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকো ও ট্রলারগুলোকে মঙ্গলবার রাত 9টা পর্যন্ত নিরাপদ আশ্রয় থেকে পরবর্তীতে সাবধানে চলাচল করতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। গোলাম মোর্শেদ, বৈশাখী সংবাদ, ঢাকা।